বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিউ ইয়র্ক রুট চালুর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন ওই রাষ্ট্রদূত। সোমবার বেবিচকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের এজেন্ডা ছিল আকাশপথের নিরাপত্তা ও ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু। বেবিচক সূত্রে জানা গেছে, বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা নিউ ইয়র্ক রুট চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চান বেবিচক চেয়ারম্যান। এ বিষয়ে পিটার হাস সহযোগিতার আশ্বাসও দেন। পাশাপাশি আকাশপথের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও বেবিচকের ক্যাটাগরি এ কে উন্নয়নে নেওয়া উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিমলাইনারের নতুন ভার্সন 787 থেকে 10 কেনার প্রস্তাব দেন। এ প্রসঙ্গে বেবিচক সূত্র জানায়, বৈঠকে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান তার প্রস্তাবগুলো তুলে ধরেন। তবে বোয়িং কেনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বৈঠকে তিনি বলেন, উড়োজাহাজ কেনার বিষয়টি যেহেতু বেবিচকের আয়তায় নয়, তাই বোয়িংয়ের প্রস্তাবের বিষয়টি নিয়ে বেশি কিছু আলোচনার নেই। এর আগে গত 5 ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকে বিমানকে বোয়িংয়ের পক্ষ থেকে ড্রিমলাইনারের নতুন মডেলের 787 থেকে 10 এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে বোয়িং কোম্পানির 16টি উড়োজাহাজ রয়েছে। এসব বিমানের রক্ষণাবেক্ষণ ও স্পেয়ার পার্টস সংক্রান্ত আলোচনাও হয় ওই বৈঠকে।